ভারতের লোকসভায় প্রশ্নপত্র ফাঁস বিরোধী আইন সংশোধনের বিল নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা, যেখানে কংগ্রেস সংসদ সদস্য এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বিতর্কে অংশ নেন। এ সময় শাসক দল ও বিরোধী দলের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। অধিবেশনের শুরুতে একটি বিল উত্থাপনকে কেন্দ্র করে শুরু হওয়া আলোচনা পরে রূপ নেয় উত্তপ্ত রাজনৈতিক সংঘাতে। এক পর্যায়ে ব্যাহত হয় সংসদীয় কার্যক্রম। পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম লোকসভা। রাজনৈতিক উত্তাপের মধ্যেই সামনে এগোচ্ছে সংসদীয় অধিবেশন। শাসক দল ও বিরোধীদের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। অধিবেশনের শুরুতেই জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ সংক্রান্ত একটি বিলের নতুন সিদ্ধান্ত তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর বিরোধীদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন স্পিকার ওম বিরলা। বক্তব্য রাখতে উঠে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করেন। এ সময় তিনি সরকারের বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগও তোলেন। রাহুল গান্ধীর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় গেরুয়া শিবির। ক্ষমতাসীন বিজেপির আইন প্রণেতারা তার বক্তব্যের প্রতিবাদ জানান। দলটির সংসদ সদস্য কিরেন রিজিজু রাহুলের মন্তব্যকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। এতে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। শাসক ও বিরোধী দলের সদস্যদের মধ্যে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও বারবার বাধার মুখে পড়েন স্পিকার। এক পর্যায়ে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা রাহুল গান্ধীকে সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানান। তবে ততক্ষণে উত্তেজনায় ভেস্তে যায় সংসদের স্বাভাবিক কার্যক্রম। চৈতি রয়, নিউজ 24।